হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি তোমাদের মাঝে জুম্মান। অ্যান্ড এখন আমি কথা বলবো তুফানের টিজার চলে আসে। আমার এক বন্ধু ফোন করে আমার কাছে যে ভাই তুফানের টিজার হয়েছে, কিন্তু আমি অনেক বিজি এখন। আজকে শনিবার, শুক্র শনি প্রচুর বিজি থাকে। তা ভাবলাম, তা এখন সুযোগ পাইছি। রাতের বাজতেছে এখন 12টা। তা অবশ্যই যারা যারা দেখে ফেলাইছো তাদের তো কোথাও কিছু বলার নাই, আর যারা দেখো নাই তারা অবশ্যই আমার সাথে আসো, দেখো। এখন আমি রিয়াকশন দেব তুফানের টিজার। ভাই, সোমবারে, কালকে বাংলাদেশে ঈদ না সোমবারে ঈদ জানি না, রবিবারে না সোমবারে আমি জানি না সঠিক। আমার হেনির খবরই তো জানি না। ওকে, যাই হোক, আমরা এখন তুফানের, আমি সেই এক্সাইটেড কে লেগে আমি তুফানের টিজারের লেগে খুব অপেক্ষা করতেছিলাম। তা এখন যাই, দেখে আসি। ওকে, পরে যাবার কথা বলবো আমরা কীরকম কী দেখি সব কিছু। 1 2 3। বাই। দেহে সত্যি কথা, বিজিএম যেরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মানে কালারিং দিয়ে দিয়ে এভরিথিং, ভাই সেই। কেউ যদি কোনো কিছু মনে না করো ভাই, আর একবার আমি দেখতে চাই। সেই ভালো লাগছে আমার কাছে। অবশ্যই সমস্যা নাই, আর একবার দেখি। ওকে, কোয়ানে যাস তাহলে? কে গাইস, তাহলে তুফানের রেডে চলো। টেইলার, অফিসিয়াল টেইলার। তা ভাই, যেটা সত্যি বলতে একদম সেই হয়েছে, মানে গল্পের ভিতর টুইস্ট আছে যে কখন কোনটা আছে না আছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। যারা আসলে ঈদের দিন যারা দেখবে না তারা অবশ্যই বলতে পারবে না কীরকম। তা আমার কাছে তো সেই হয়েছে ট্রেইলারটা। আর সব কিছুর দিক দিয়ে, মানে শাকিব খানের ডায়লগ, চঞ্চল চৌধুরীর ডায়লগ, তারপরে আরও দুজনের আছে, নাবিলা, মিমি, নিশা সওদাগর, মানে সবাই যে ডায়লগগুলো দিছে না, অস্থির। সত্যি কথা যেটা পুরো একদম সেই করিস। সেই মিস করতেছি, মনে করছে আমার সত্যি কথা যেটা মনে হচ্ছে যে আমি রিয়াকশন আরও একবার দিই, কেন এতটা মনের ভিতরে লাগতেছে কেন। সেই এনার্জি, মানে টেইলার বাংলাদেশে এইরকমভাবে আসলে সত্যি কথা যে যে লাস্ট আমি একটা চ্যানেলে না কিসের জন্য শুনছিলাম যে বাংলাদেশে এই যে মনে হয় প্রথম যে তুফান বাংলা কোনো ছবি নিয়ে এত লোকজন বাইরের এবং অস্ট্রেলিয়া, জিহান শান অনেক জায়গার থেকেই রিভিউ করতেছে ভিডিওতে, টিজার বা গান, যে কোনো জিনিস নিয়ে। আমার কাছে সেই ভালো লাগছে ভাই। ওকে, যারা যারা দেখো না ওরা দেখে নিও। আর কার কাছে কীরকম লাগছে অবশ্যই জানায়, আর যারা ফিল্মটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানায় ভাই। বাংলাদেশে যারা আছো তারা অবশ্যই জানায় কীরকম হয়েছে, কী দেখি। আর মালয়েশিয়া যদি আসে অবশ্যই দেখো, যেটা সত্যি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।